আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। TechBD পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আজকে আমরা POE RJ45 কানেক্টরটা কীভাবে পাঞ্চ করবো এবং কোন কেবল দিয়ে কী ডাটা আসে সেটা দেখানোর জন্য আমি একটা পিকচার নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে আমি জাস্ট এখানে নিয়ে এসেছি জাস্ট কোন কেবল দিয়ে কী ডাটা যায় এবং পাওয়ার। আর POE ফুল মিনিং হচ্ছে পাওয়ার ওভার ইন্টারনেট, মানে ইন্টারনেটের ভিতর দিয়ে পাওয়ার যাবে। মানে এখানে 8টা কেবল আমাদের বেসিক্যালি জানি যে ইন্টারনেটের যে কেবলটা থাকে ক্যাট 6 ক্যাট 5 8টা কেবল থাকে, এর মধ্যে আমাদের শুধু 4টা কেবল ইউজ হয়। RX-TX যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ডার রিসিভার 1 2 3 এবং 6, এবং এটার মধ্যে দুইটা কানেকশন আছে, একটা হচ্ছে 568B আর 568A। তো আমাদের বেসিক্যালি আমি এই পর্যন্ত যে কাজ করছি সব দেখা যাচ্ছে বি ইউজ হয়। আমি এটা আসলে পাইনি এখন পর্যন্ত, মানে কম ইউজ হয়, স্ট্যান্ডার্ড হিসাবে বিটাই ইউজ হয়। এই কানেকশনটাই ঠিক সব জায়গায় ইউজ হয় আমার জানার মতে। আমরা এখন দেখতে পাচ্ছেন 4 এবং 5 এবং 7 8 এইটা দিয়ে 4-5 দিয়ে যাচ্ছে প্লাস ভোল্টেজ এবং 7-8 দিয়ে যাচ্ছে মাইনাস, আর 1 2 3 দিয়ে হচ্ছে ডাটা। তো আমাদের যখন 8টা কেবল পাঞ্চ করি শুধু আমাদের 4টা কেবল ইউজ হয়, আর 4টা কেবল কিন্তু ইউজ হয় না, যেহেতু এটা পাওয়ার। তো আমাদের তো পাওয়ার ইউজ করতেছি না, সেক্ষেত্রে শুধু 4টা কেবলই ইউজ হয়। তো দেখা যায় আমরা ইন্টারনেটে যারা কাজ করি, ইন্টারনেটে যারা সার্ভিস প্রোভাইড করে, তা দেখা যায় অনেক সময় দেখেছি কোর ঘুরে একটু কাজ করে আর কি। 4টা করে ইউজ হচ্ছে, 4টা করে ইউজ হচ্ছে না। তো কোন 4টা দিয়ে ডাটা যাচ্ছে এবং কোন 4টা দিয়ে পাওয়ার যাচ্ছে দেখে নিলাম। কমলা দিয়েছে ডাটা, সবুজ সাদা এবং সবুজ এগুলো দিয়ে যাচ্ছে ডাটা, আর যে কালারগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছে পাওয়ার। তো আমরা এখন সরাসরি কাজে চলে যাবো। আমরা শুধু পাওয়ার এবং ইন্টারনেট আলাদাভাবে কানেকশন দিব, এটা তো একসাথে দেওয়া, আলাদাভাবে পাওয়ারও নিব এবং ইন্টারনেট কানেকশনটাও নিব। সেক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা আমি আজকে পাঞ্চ করে একদম কীভাবে করতে হবে সেটা দেখাবো। তো আসুন সরাসরি আমরা চলে যাই কাজে, কীভাবে কাজটা করতে হবে। একটা ক্লিম্পার, এটা তো অবশ্যই লাগবে যেহেতু পাঞ্চ করতে গেলে। এটা ছাড়াও আমি পাঞ্চ করেছিলাম, তো সেটা আপনারা পারবেন না, তো অবশ্যই এটা পাঞ্চ মেশিন লাগবে। পাঞ্চ মেশিন পাঞ্চ করতে পারেন, চেষ্টা করলে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা আগে কপারটা খুলে নিতে হবে সুন্দর করে। আর বড় কথা হচ্ছে যত কোরগুলা আপনি স্ট্রেট করবেন, মানে সোজা করবেন, তত সুন্দর আপনি পাঞ্চ করতে কমফোর্টেবল ফিল করবেন, আপনি সুন্দরভাবে পাঞ্চটা করতে পারবেন। আর যদি তার আঁকা থাকে আপনি কানেক্টরের মধ্যে ইজিলি ঢুকবে না, দেখা যাবে বাইজ যাবে বা কাতার হবে। আমরা সুন্দর করে তারগুলোকে স্ট্রেট করতে হবে। দেখতে পাচ্ছি আমি দুইটা ভাগে তারটা ভাগ করেছি, কমলার সাথে কমলা এবং সবুজ সাথে সবুজ। এই দুইটা হচ্ছে, এই 4টা হচ্ছে ডাটা। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে পাওয়ার। তো এগুলো ইউজ হয় না, যদি আমি পাওয়ার দিই কিন্তু ইউজ হবে, আদারওয়াইজ কিন্তু ইউজ হয় না, এগুলো তো এরকমই থাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি তারগুলো সোজা করতেছি, স্ট্রেট করতেছি, ভালো করে স্ট্রেট করতে হবে, তাহলে আপনি ভালোভাবে পাঞ্চিংটা করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ওই 4টা করেই স্ট্রেট করতেছি সুন্দর করে। আমরা আজকে পাওয়ার ওভার ইন্টারনেট, মানে পাওয়ার এবং ইন্টারনেট দুইটা একসাথে কানেকশন দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সব তারগুলো সোজা করেছি এবং তারগুলো একসাথে সুন্দর করে ধরে নেবেন। এইভাবে তারগুলো বাম হাতে ধরবেন এবং কানেক্টরটা ডান হাতে। আমি বাম হাতে তারটাকে আগে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করতেছি। কমলার সাথে কমলা এবং সবুজের সাথে সবুজ, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন সাদা গ্রিন। ভিউয়ার্স আমি এদিক থেকে আমি একটু পিকচার আকারে দেখানোর চেষ্টা করতেছিলাম, যে দেখতে পাচ্ছেন যে আমাদের কোন কেবল কর্ডটা ইউজ হয়, কোন কোর কর্ডটা ইউজ হচ্ছে। 1 2 3 এবং 6 এই 4টা কোরই ইউজ হচ্ছে ডাটার, আর কোনো কিন্তু ইউজ হচ্ছে না। তো আমরা শুধু পাঞ্চ করতেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে পাশাপাশি হয়ে গেছে, আমি এই জন্য খালি জাস্ট 6 নাম্বার যে কোডটা, এটা সুন্দর করে যাতে 6 নাম্বার পিনের মধ্যে ঢুকে যায়, এর জন্য আমি একটু থিকনেসটা বাড়িয়ে দিয়েছি। 1 2 3 কাছাকাছি থাকবে এবং 6টা একটু দুইটা কানেক্টর পরে, এর জন্য একটু গ্যাপ করে দিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমি কিন্তু কানেক্টরের মধ্যে সুন্দরভাবে কেবলগুলা প্লাগ ইন করতে পেরেছি। এখন আমরা জাস্ট পাঞ্চ করে দিব। ভিউয়ার্স আমাদের কানেক্টরটা কিন্তু পাঞ্চ হয়ে গেছে এবং ভালোভাবে আমাদের 1 2 3 এবং 6 কেবলগুলা প্লাগ হয়েছে। তো ভিউয়ার্স আর যে দুইটা 4টা কোর রয়ে গেছে, এটা দিয়ে আমরা ডাটা পাওয়ার দিব। এবং অন্য প্রান্তে সেমভাবে, মানে আর দুই পাশে এটা হচ্ছে প্রায় 8-10 মিটারের একটা কেবল টুকরা, আমি দুইটা শুধু টেবিলের উপর উঠিয়েছি, আর এগুলো সব নিচে রয়েছে তার।
দুইটা মাথাই দরকার আমাদের। তো এটা একটু বেশি করে কাটবো, যেহেতু এই পাশে অ্যাডাপ্টারটা থাকবে, পাওয়ার অ্যাডাপ্টারটা, সেক্ষেত্রে একটু বেশি বের করে নিচ্ছি লম্বা করে। তো ভিউয়ার্স এখানেও সেমভাবে আগে যেভাবে করেছি সেইভাবেই আমাদের কোরগুলো ভালোভাবে সেট করে নিতে হবে এবং সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তারপরে সেমভাবে বাম হাতে তারগুলো ধরবো এবং ডান হাতে কানেক্টরটা। ভিউয়ার্স সেম আমরা ওইভাবেই কাজটা করব। একটু থিকনেসটা বাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি থিকনেস বাড়িয়ে নিয়েছি। এখন প্লাগ ইন করে দিচ্ছি কানেক্টরের মধ্যে। খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন জাস্ট আমি পাঞ্চ করে দিব। ভিউয়ার্স আমরা এই কানেক্টরটা পাঞ্চ করে দিয়েছি। আমরা দুটো প্রান্তেই RJ45 যে কানেক্টরটা আছে আমরা দুটোটাই পাঞ্চ করে ফেলেছি দুই পাশেই। তাই আমরা এখন একটু কানেক্টরটা টেস্ট করে দেখব, তারপরে পাওয়ার কানেকশনটা দিব। আমরা আগে কেবল টেস্টার দিয়ে আমাদের যে কানেক্টরটা লাগিয়েছি এটা কি প্রপারলি পাচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি কেবল টেস্টার নিয়ে এসেছি এবং কানেক্ট করে দিয়েছি। 1 2 3 এবং 6 কিন্তু পাচ্ছে। ভিউয়ার্স আমাদের যে ডাটা কেবলগুলো দরকার 1 2 3 এবং 6 কেবলটা এই প্রান্তে এবং ওই প্রান্তে দুটো প্রান্তে থেকেই লিঙ্ক পাচ্ছি, মানে কেবলটা ঠিক আছে। কোরগুলো ভিতরে অনেক সময় দেখা যায় কোর নষ্ট থাকে বা কানেক্টর পাঞ্চিংয়ে ভুল থাকে। দেখতে পাচ্ছেন না পাঞ্চিংয়ে ভুল হয় নাই বা সব কিছুই ঠিক আছে। তার মানে বুঝলাম আমাদের ডাটা কানেক্টিভিটি কানেক্ট করতে পেরেছি সুন্দরভাবে। এখন আমরা পাওয়ারটা দিব আর যে দুইটা 4টা কেবল রয়েছে এটার মধ্যে দিয়ে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কানেক্টর 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো থাকে সেগুলো একটা পাওয়ার মেল জ্যাক। আমরা এটা এখন তারটা সিলতেছি। ভিউয়ার্স আমি হাত দিয়ে সিলতেছি, আপনারা এরকম চেষ্টা করবেন না, হাতে ব্যথা পাবেন আঙ্গুলে নখে। আমার অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি করতে পারছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা দুইটার ইনসুলেশন বের করলাম। তো এখন আমরা এক প্রান্তে, এটা হচ্ছে আউটপুট, যে প্রান্তে আপনার ডিভাইস লাগাবেন, যে কোনো ডিভাইস হতে পারে এখানে, নেটওয়ার্ক ডিভাইস এবং আদার্স অন্য জায়গায় আপনি যে কোনো পাওয়ার এবং ইন্টারনেট বা ইন্টারনেট ছাড়া, এটা শুধু ইন্টারনেটের জন্য ইউজ হয় না এই কেবলটা, অন্য মানে ইন্টারনেটের জন্য ইউজ হয়, বাট আমরা অনেক কাজেই এটা ইউজ করে থাকি। হ্যাঁ, তো আমরা এক প্রান্তে পাওয়ার সাপ্লাই এবং অন্য প্রান্তে আমরা ভোল্টেজ নিতে পারবো এবং ডাটাও নিতে পারবো। ভিউয়ার্স আমি এটা দিয়ে এসি লাইনও দিয়েছি এবং অনেক ভালো, মোটামুটি যদি কেবল ভালো হয় তাহলে আপনি এটার মধ্যে দিয়ে এসি লাইনও দিতে পারবেন, শুধু ডিসি না, এসি লাইন দিয়েও আপনি কাজ করতে পারবেন। অবশ্যই এসি লাইনটা দেওয়াটা ঠিক না, তা দিতে পারবেন, সমস্যা নেই, ভালো কেবল হলে দেওয়া যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এক প্রান্তে, যে প্রান্তে আউটপুট সেই প্রান্তে আমরা সব কিছু লাগিয়ে ফেলেছি, কানেক্টর এবং ডিসি জ্যাকটা। এখন যেখানে ইনসাইড আমি এটা 12 ভোল্ট 2 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই নিচ্ছি, পাওয়ার অ্যাডাপ্টার, সেটা এখানে কানেক্ট করে দিব। আমি আগে কেবলটিগুলোকে একটু সিরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 2 এম্পিয়ার একটা অ্যাডাপ্টার। তো আমরা এটা কানেক্ট করবো এখানে। তো আমি এখানে সেমভাবে আমরা তারটাকে ইনসুলেশন থেকে বের করে নিচ্ছি তামাটাকে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা সেমভাবে, তো এখানে কালার আপনারা এখানে যেটা প্লাস মাইনাস দিতে পারেন, কিন্তু বেসিক্যালি পিওইর ক্ষেত্রে সেটা কিন্তু বাদামি সাদা বাদামি দিয়ে মাইনাস এবং নীলের সাদা নীল দিয়ে হচ্ছে প্লাস। তো আমরা এখানে যেহেতু বাদামি সাদা বাদামি দিয়ে একটু পজিটিভ মানে লালের আছে, সেক্ষেত্রে আমি ওইটা দিয়ে প্লাস দিচ্ছি আর নীলের সাদা নীল দিয়ে মাইনাস দিচ্ছি। এই পাশেও সেম সেভাবে কানেকশনটা দিয়েছি। তো এখন আমি একটু পাওয়ারটা চেক করে দেখাবো যে দুই পাশে পাওয়ার পাচ্ছে কিনা। যেহেতু 8-9 মিটার কেবল, আরও বেশি হতে পারে, তো আপনার অনেক বেশি দিতে পারেন, সমস্যা নেই। 25-30 মিটার পর্যন্ত লাইন পায়, সমস্যা হয় না, ডিসিটা সমস্যা হয় না। আবার যদি বেশি সমস্যা একটু ক্যাপাসিটি লাগাই দেবেন মাথায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভোল্টেজ ড্রপ করলে। তো এখন দেখতে পাচ্ছেন এই পাশে আমি পাওয়ার দিয়ে দিয়েছি এবং চেক করতেছি। দেখতে পাচ্ছেন মিটারে ভিউয়ার্স 11.94, হ্যাঁ 11.94 ভোল্টেজ দেখাচ্ছে। তো এই পাশে যদি ইনপুটে দেখি, ইনপুটে কি প্রপারলি 12 দেখাচ্ছে না 11.94 দেখাচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 11.94, মানে ইনপুটেও যা আউটপুটেও তাই, ভোল্টেজ একটু কমে নাই, ড্রপ করে নাই, প্রপারলি ভোল্টেজ এই মাথায় যা আছে ওই মাথায় 11.94, 11.94, 11.94। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রপারলি ভোল্টেজ পেয়েছে, আমরা চেকও করে ফেললাম যে আমরা কানেকশনটা প্রপারলি দিতে পেরেছি। এই পাশে ভোল্টেজ পাচ্ছে এবং ওই পাশেও। আমরা দেখুন যে কোনো ডিভাইস লাগাই, আমি এটা আইপি ক্যামেরা লাগিয়ে চেক ব্যাক করবো। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে আইপি ক্যামেরা কীভাবে এটা দিয়ে কানেক্ট করতে হবে, এবং আমি আইপি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করেছি, যে আমি এই ভিডিওটা করেছি, এই ভিডিও করতেছি, সেটা কিন্তু আইপি ক্যামেরা দেওয়া করা যায়, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো।
তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সঙ্গে কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক থাকবে, আপনারা এখানে পোস্ট করবেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।